মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটার আদেশ নিষেধ মেনে চলার জন্য। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম পালন করার জন্য একটা কিতাবের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি সব জিনিসের ব্যাখ্যা করে আমি আপনাকে একটা কিতাব দিয়েছি নবী। এই কিতাবটা হলো আল কোরআন। বলেন তো আমাদের ধর্মের নাম? আমাদের ধর্ম পালনের জন্য একটা গ্রন্থ দরকার, কিতাব দরকার, এটার নাম। তাহলে প্রশ্ন আসে, কোরআনে যদি সব জিনিসের ব্যাখ্যা থাকে, হাদিসের কি দরকার? কিসের কি দরকার? আল্লাহ তাআলা বলছে আমি কোরআনের সবকিছু ব্যাখ্যা করে আপনারে কোরআন দিছি। তো প্রশ্ন আসে, কোরআনে যদি সব জিনিসের ব্যাখ্যা থাকে, হাদিস কেন? যেমন আপনাদের এলাকারও অনেক বিখ্যাত ব্যক্তি এরকম কথা বলছে, কোরআন থাকতে হাদিসের দরকার নাই। হ্যাঁ, এটা কোরআন থাকতে কি দরকার নাই, হাদিসের দরকার নাই। সেই আপনাদের দাউদকান্দির বিখ্যাত ব্যক্তিও বলছে যে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই। দলিল দলিল এই আয়াত, যে আয়াতে আল্লাহ বলছে আমি কোরআনে সবকিছুর ব্যাখ্যা দিস, এই দলিলও তিনি দিয়েছে যিনি বলেছে কোরআন থাকতে হাদিস দরকার নাই। এখন হাদিসের দরকার আছে না নাই দেখি, বলেন আমার সাথে। সূরাতুল হাসর, কোন সূরা? বলেন 28 পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাসর 7 নম্বর আয়াত। এই আয়াতে কোরআনের পাশাপাশি হাদিস মানার কথাও বলা হয়েছে। বলেন অতএব হাদিস মানা মানেও কোরআন মানা। কারণ হাদিস মানার কথা কোথায় আছে? সূরা হাসরে। তো সূরা হাসরের 7 নম্বর আয়াতে আছে হাদিস মানলেন মানি সূরা হাসরের 7 নম্বর আয়াত মানলেন। সূরা হাসরের 7 নম্বর আয়াত মানলেন মানি কোরআন মানলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বলেন তো নবীর আদেশ আর নিষেধগুলো আমরা কোথায় পাই? হাদিসে। এই তো মাশাআল্লাহ। বলেন নবীর আদেশ নিষেধ কোথায় পাই? তাহলে নবীর আদেশ নিষেধ মানার হুকুমটা কার? কোন সূরায়? কত নম্বর আয়াত? সূরা হাসরের 7 নম্বর আয়াত মানলে কি মানতে হবে? বলেন হাদিস। বলে হাদিস মানা মানিও কোরআন মানা। মাশাআল্লাহ, তো বুঝতে পারছেন। তো আল্লাহ বলেন রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অতএব রাসূলের আদেশ নিষেধ মানা মানি সূরা হাসরের 7 নম্বর আয়াত মানা, সূরা হাসরের 7 নম্বর আয়াত মানা মানি কোরআন মানা। হাদিস মানা মানি কোরআন মানা, হাদিস মানা মানি ওহী মানা, ওহী মানা মানি কোরআন মানা। যেমন সূরা নাজমে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, তার মুখ দিয়ে যা বের হয় সব আল্লাহর ওহী হিসাবে বের হয়। বলেন নবীজি যা বলেন তা কি? বলেন ওহী। নবী যা বলেন তা কি? ওহী। আবার আগের কথা আসি, আমাদের ধর্মের নাম ইসলাম পালনের জন্য একটা কিতাব দরকার, এটার নাম কোরআন থাকতে হাদিস কেন মানবো? কোন সূরা আছে? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এবার আবার শুরুতে চলি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কিতাব তেলাওয়াত করবে নিয়মিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে আছে, মুসলিমেও আছে। রাতের বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। উসাইদ ইবনে হুযাইর কানা ইয়াকরাউ ফি মিরবাদিহি, ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমাদের বাংলাদেশে গরুর ঘর, তো এই আরবের মধ্যে ঘোড়ার আস্তাবল, ঘোড়া যেখানে বাঁধে ওই ঘরে কোরআন তেলাওয়াত করতেছে। ওনার ছেলের নাম ইয়াহইয়া, ওই ইয়াহইয়া ওনার পাশে শোয়া। সাহাবী কোরআন তেলাওয়াত করে, তার পাশে তার ছেলে শোয়া, আর পাশেই ঘোড়ার আস্তাবলে ঘোড়াগুলা বাঁধা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন কোরআন পড়ে হঠাৎ তাকায় দেখে ইদ জালাত ফারসুহু, তার ঘোড়াটা লাফায়। সুবহানাল্লাহ। উনি কোরআন পড়ে ঘোড়া লাফায়। তো ঘোড়া যখন লাফায় উনি বন্ধ করলেন তেলাওয়াত, তেলাওয়াত বন্ধ, ঘোড়ার লাফও বন্ধ। ফাকরাআ সুম্মা জালাত উখরা, আবার তিনি তেলাওয়াত করলেন, আবার ঘোড়া লাফায়। আবার তিনি থেমে গেলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। হঠাৎ উনি তাকায় দেখলেন উনি যদি আরো তেলাওয়াত করে, ঘোড়া লাফাইতে লাফাইতে তার ঘুমন্ত সন্তান ইয়াহইয়ার উপরে এসে পড়তে পারে। ওনার ছেলে ঘুমায়, চিন্তা করলেন আমি যদি আরো কোরআন পড়ি তো ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলের গায়ে আইসা লাথি লাগতে পারে, আমার ছেলের সমস্যা হতে পারে। এই কাহিনী দেখার পর উনি কোরআন তেলাওয়াত থামায়া দিলেন। বুখারীর বর্ণনায় আসছে তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা ভাই? সূরা কাহফ। আর মুসলিমের বর্ণনায় আসছে কোরআন পড়তেছিলেন। বুখারীতে আসছে সূরা কাহফ, আর মুসলিমে আসছে কোরআন। উনি যখন কোরআন পড়া থামায়া দিলেন, থামিয়ে ওটের কাছে গেলেন। যাওয়ার পর উনি তাকায় দেখলেন আকাশের এক খণ্ড মেঘের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। মেঘ, মেঘ। ওই মেঘের মধ্যে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, আলোর মতো দেখা যায়। হঠাৎ উনি তাকায় দেখেন ওই মেঘের মতো যে জিনিসটা, মেঘখণ্ডটা, এটার মধ্যে আলো, ওই মেঘখণ্ড আসমানে বিলীন হয়ে যায়, উপরে চলে যাচ্ছে, এটা বিলীন হয়ে যাচ্ছে। সাহাবী উসাইদ ইবনে হুযাইর সকালবেলা আল্লাহর নবীর কাছে যায়, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ তাকায় দেখি আমার ঘোড়া লাফায়, আমার পাশে আমার সন্তান ইয়াহইয়া ঘুমায়। ঘোড়ার লাফ দেখার পর আমি আমার কোরআন তেলাওয়াত থামায়া দিলাম। নবীজি কয় তারপর কি দেখলা? তাকায় দেখলাম এক খণ্ড মেঘ, মেঘের মধ্যে ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়। নবীজি বললেন ইকরা ইয়া ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন উসাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী জবাব দেয় হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। তারপর কয় সর্বশেষ তেলাওয়াত থামায়া দিছি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি টেনশনে পড়ে গেলাম আমার সন্তান ইয়াহইয়ার উপর ঘোড়াটা পড়ে যায় কিনা, এই টেনশনে আমি আমার তেলাওয়াত থামায়া দিছি। তারপর কি দেখলা? কয় দেখলাম মেঘ খণ্ডটা আসমানে বিলীন হয়ে গেছে। নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলে হুজুর কেন? এবার নবীজি বললেন তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এই যে মেঘখণ্ড দেখলা, মেঘের মধ্যে বাতি দেখলা, আলো দেখলা, এগুলা দুনিয়ার অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, আর তোমার বাসার সামনে দিয়ে মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়তে যাইতো, ইয়ারাহান নাস, আমার সাহাবীরা এই ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পাইতো। তাহলে কি শিখলাম? তিন আমলের প্রথমটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তাহলে কোরআন তেলাওয়াত যদি করি, ওই কোরআন তেলাওয়াত কে শুনে বলেন তো? ফেরেশতা। বিশেষ করে রাতে এই যে হেফজখানা ছাত্ররা 3:30 বাজে উঠা কোরআন পড়ে, এলাকাবাসীর সবাই কিন্তু তখন ঘুমান, তখন ফেরেশতারা কিন্তু তাদের তেলাওয়াত আইসা শুনতে থাকে।
আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সূরা শুআরা 192, 193, 194, 195 নম্বর আয়াত, 19 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, নবী আপনার সিনার মধ্যে রেখে দিছে, যেন কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, জাহান্নামের ভয় দেখাতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আরবি ভাষায়। কোরআনের ভাষা আরবি ভাষা। সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। সূরা যুখরুফ, হাবেশ সাহেবরা কয় পারায়? 25। কত পারা? 25 পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা যুখরুফ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআনকে আরবি ভাষায় করেছি, আরবি ভাষায় এটাকে নাজিল করেছি। কোরআনের সামনে পিছনে কোনো দিক থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। 24 পারা, সূরা হামিম আস-সাজদা 20 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে। কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআনের সামনে কোনো বাতিল আসলে আমি আল্লাহ এই কোরআন নামক হককে ওই বাতিলের উপর ছুড়ে মারি, নিক্ষেপ করি। কোরআন নামক হক ওই বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাহলে কোরআনের সামনে কোনো বাতিল টিকতে পারে না, অনুপ্রবেশ করতে পারে না। কোরআন আলো। বলেন আমার সাথে সবাই, কোরআন কি? বলেন, কোরআন আলো। যারা এই আলো গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবে। তাহলে কোরআন হলো আলো, এই আলো যারা গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবে। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কোরআনকে করেছি আলো, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দান করি। তাহলে কোরআন আলো। এখন আপনারা আজকে বয়ান শুনলেন যে কোরআন আলো, বাস খালি সারাদিন বললেন কোরআন আলো, কোরআন আলো, এই আলোর মাধ্যমে আল্লাহ হেদায়েত দেয়, এটা খালি বলতে থাকবেন ডেলি, তাহলে হেদায়েত পেয়ে যাবেন নাকি? না কোরআন পড়তে হবে? কোরআন আলো মানে কোরআনের আলো গ্রহণ করতে হবে, কোরআন পড়তে হবে নিয়মিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোর মাধ্যমে আমরা যেন হেদায়েত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, বলেন কোরআন ওয়াজ, নসিহত, ঔষধ, হেদায়েত, রহমত। আবার বলেন কোরআন ওয়াজ, নসিহত, ঔষধ, হেদায়েত, রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, ওয়াজ নসিহত। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর,
কোরআন তোমাদের অন্তরের রোগের জন্য আরোগ্য ঔষধ। প্রিয় ভাইয়েরা, এখানে যারা আছেন আপনারা যাদের মন খারাপ থাকে, কখনো আপনারা কোরআন তেলাওয়াত করেন, একটু পরে দেখবেন ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে। যদি আপনারা বলেন না আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এই মাদ্রাসার হেফজখানা যখন ক্লাস চলে, মাদ্রাসার হুজুররা এসে বলবেন হুজুর হেফজখানা ছাত্রদের সাথে আমি 10 মিনিট বসবো। আমি কেন বসবেন? বলবেন আমার মন খারাপ। হুজুর আপনারে 5-10 মিনিট বসার সুযোগ করে দিবে, আপনি বসে থাকেন, 5-10 মিনিট পরে দেখবেন আপনার টেনশন কোথায় যেন হারিয়ে গেছে, কোরআনের মোহনায় আপনি ডুবে গিয়েছেন। কোরআন ঔষধ, অন্তরের রোগের ঔষধ। ওয়াহুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনের জন্য রহমত। তাহলে কোরআন মুমিনের জন্য হেদায়েত, রহমত, ওয়াজ, নসিহত, কোরআন মুমিনের জন্য ঔষধ। সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7 বার পরে পানিতে ফু দিবেন। রাত 3টা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ, আপনার বিবি সন্তান সম্ভবা এই মুহূর্তে রাত 3টায় কোনো হুজুররে পাবেন না, ওনারা ঘুমায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঘুমায়। আপনার বাচ্চাটা রাত 3টা-4টার দিকে কান্নাকাটি শুরু করছে, তখন কোনো ইমাম সাহেব খতিব সাহেবকে পাবেন না, তারা ঘুমাচ্ছে। শীতকালে তো পাবিনে না, কারণ শীতকালে ফজর হবে প্রায় এই 6টা বাজে গিয়ে। ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না, যাওয়ার দরকারও নাই, কারণ তারা তখন ঘুমায়। বাস আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, পানিতে ফু দেন, ইয়াকিন করেন, সন্তানকে খাওয়ান, বিবিকে খাওয়ান। আল্লাহ তাআলার এই কোরআনের বদৌলতে, রাসূলের হাদিস প্রমাণ করে, ইয়াকিন থাকলে ওই রোগীকে আল্লাহ আরোগ্য দান করবেন। একটা হাদিস শোনাই, মজার হাদিস, বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী, নবীজির একদল সাহাবী এক জায়গায় গেছে যুদ্ধে, জিহাদে। যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে, তো খানা শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে, মুসাফির মানুষ, খাবার নাই। পাশে খ্রিস্টান পল্লী আছে, তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা। খ্রিস্টানরা সরাসরি না করে দিল, না আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না। ইতিমধ্যে তাদের নেতা যিনি, ওই নেতাকে বিচ্ছু কামড় দিস। বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে, কাজ হয় না। তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে, তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে, এই ঝাড়ফুঁক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি, দেখি ঝাড়ফুঁক করার পর কোনো কাজ হয় কিনা। মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক। তো মুসলমানদের কাছে গেছে, যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই, তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে, আফিকুম রাকিন, তোমাদের মাঝে কি ঝাড়ফুঁক করতে পারো, কেউ আসো? মুসলমানদের আমির সাহেব যিনি, তিনি বললেন, হ্যাঁ আসি তো, কেন? আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, একটু আসো ঝাড়ফুঁক করবা। আমির সাহেব বললেন, না করব না। কি বললেন? করব না। কেন? খাওয়ান দিছ, খাবারের ব্যবস্থা করছিলা? কয় না। তো ঝাড়ফুঁক করবো কি লেগে? তারা বলল, যদি ঝাড়ফুঁক করো, আমাদের নেতা যদি ভালো হয়ে যায়, 30টা বকরি দিব। কয়টা বকরি? 30। এখন খানা দিতে চায় নাই আগে, এখন কয়টা বকরি দিবে? আমির সাহেব গেছে, যাওয়ার পর কি জানি পড়ছে, বইরা নেতারে ফু দিছে, আল্লাহর কি কুদরত, নেতা ভালো হয়ে গেছে। বকরি পাইছে, পাওয়ার পর সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, ঝাড়ফুঁক কইরা বকরি পাইলাম, এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না, চলো নবীজির কাছে যাই। সাহাবীরা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফুঁক করলাম, বকরিও পাইলাম, তারা খাওয়ান দিতে চায় নাই, পরে আমি শর্ত দিয়া ফু দিছি, পরে খাওয়ান দিছে, মানে বকরি দিছি। হুজুর, এই বকরি খাওয়া জায়েজ আছে? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো। কি বললেন? তোমরাও খাও, আমার জন্য রাখো। এখান থেকে একটা মাসালা, ফুটু দিলে টাকা পয়সা জায়েজ আছে, মানে আমারে দেওয়া লাগবে না, কথা বললাম আর কি। এখান থেকে একটা মাসালা, যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া, এটা জায়েজ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন, সাহাবায়ে কেরাম তারাও খেয়েছে। নবী বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমার জন্য এক অংশ রেখে দিও। যাই হোক, তো নবীজি বললেন, সব ঠিক আছে, আচ্ছা তুমি কি বইরা ফু দিছো, ভালো হয়ে গেছে?
তো বললেন হুজুর আপনি বলছেন সূরা ফাতিহা, এটাকে বলছেন শিফা। সূরা ফাতিহার একটা নাম শিফা, এটা আরোগ্যের সূরা। এই সূরাটা হুজুর আমি 7 বার পইরা ফু দিছি, ভালো হয়ে গেছে। নবীজি বললেন হ্যাঁ ঠিক কাজ করছো তুমি। তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে, সমস্যা হইলে আমরাও কয়বার সূরা ফাতিহা পড়বো? 7 বার পরে ফু দিব, পান করব। আল্লাহ তাআলা বললেন কোরআন ওয়াজ, কোরআন নসিহত, কোরআন অন্তরের রোগের আরোগ্য, কোরআন শারীরিক রোগের আরোগ্য। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনাই। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার পায়ের মধ্যে ক্ষত হয়েছে, পায়ের মধ্যে আঘাত পাইছে। ইয়াজিদ ইবনে আবি উবায়দ নামে একজন বললেন রাআইতু আসারা দরবাতিন ফি সাকি সালামাতা, নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালির মধ্যে একটা ক্ষত চিহ্ন দেখলাম। আমি প্রশ্ন করলাম মা হাজিহি, এটা কিসের চিহ্ন আপনার কাছে জানতে চাই। সাহাবী জবাব দিলেন আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তারপর আঘাত পাওয়ার পর আমি নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহর রাসূল আমার ওই পায়ের ওই জায়গায় 3টা ফু দেয়। কয়টা ফু দেয়? 3টা। নবীজি কোরআনের কিছু পড়ছে, পইরা এইভাবে 3টা ফু দিস। ফু দেওয়ার পর ফামাশতাকাইতুহা হাত্তাল আন, নবী আমার ক্ষত স্থানে 3 ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি এই জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। প্রিয় ভাইরা, কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআন সুসংবাদ দাতা, কোরআন ভীতি প্রদর্শনকারী। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা। কোরআন বাশীরা, জান্নাতের সুসংবাদ দান করে, নাযীরা, কোরআন জাহান্নাম থেকে ভয় দেখায়। এজন্য যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। কারা কারা আল্লাহর খাস সদস্য হতে চাই আমরা? কারা কারা? সবাই চাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা, বলেন আমরা আল্লাহর পরিবারভুক্ত হতে চাই। তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসছে, আল্লাহর কি আবার পরিবার আছে কিনা? হ্যাঁ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। সাহাবীরা বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? নবীজি বললেন হুম আহলুল্লাহ, আহলুল কোরআন, খাসাতুহু ওয়া আহলুহু। নবীজি বললেন যারা কোরআন পড়ে তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত হয়ে যায়। কোরআন যারা নিয়মিত পড়বে তারা আল্লাহর বিশেষ পরিবারভুক্ত হয়ে যায়। হাফেজ সাহেব যারা আছে এই জায়গায়, আমরা আজকে হাফেজ হইলাম, তোমরা মরণ পর্যন্ত কোরআন একদিনও তেলাওয়াত করা ছেড়ে দিবা এমন যেন না হয়। যেদিন বিয়া করবা এদিনও কোরআন পড়বা। হ্যাঁ, বিয়ের টেনশনে কোরআন পড়ে না যে আমি আজকে তো আমার বিয়ে, কোরআন পড়বে না, বিষয়টা এমন না। ওই দিনও পড়তে হবে, যেদিন বিয়ে সেদিনও, মানে বিয়ে হোক, বিয়ে হবে, সমস্যা কি, কিন্তু কোরআন পড়া আবশ্যক। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআহাদুল কোরআন, নবীজি বলেন তোমরা নিয়মিত কোরআন চর্চা করো। ওটের বাঁধন খুলে দিলে বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, লাহুয়া আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। নবীজি বলেন হাফেজ সাহেবরা যদি কোরআন মুখস্থ করার পর কোরআন না পড়ে, কোরআন চর্চা না করে, চর্চার অভাবে যদি হাফেজ কোরআন ভুলে যায়, নবীজি বলেন ওটের বাঁধন খুলে দিলে ওই ওট যত দ্রুত পালায়, চর্চার অভাবে হাফেজের কোরআন এর চাইতে আরো দ্রুত পালিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। চর্চা না করলে ওই বাঁধনহারা ওটের চাইতে আরো দ্রুত কোরআন সিনা থেকে চলে যাবে। এজন্য এই জায়গায় ছাত্রদের উস্তাদ যারা আছে
আমরা খুব গুরুত্ব দেওয়া বিষয়গুলা, যে আমাদের এই ছাত্রগুলা বন্ধে যখন মাদ্রাসার বাড়িতে যায়, এদের অভিভাবক যারা আছে এদের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করেন যে এরা বাড়িতে গিয়ে নিয়মিত কোরআন পড়তেছে কিনা, কারণ কোরআন তারা ছেড়ে দেওয়া যাবে না। এখন এই জায়গায় সাধারণ যারা আছে এরা মনে মনে কয় আমরা বেঁচে গেছি, মনে মনে কি কয় আমরা, আপনারা অনেকে আছেন না 10টা সূরা মুখস্থ করছেন আলাম তারা থেকে শেষ পর্যন্ত, কিন্তু ঘটনাচক্রে আপনি 2টা ভুলে গেছেন, এখন পারেন 8টা। এই যে 2টা কেন বলছেন সেটা বলেন। না পড়ার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাফেজ সাহেব তো 30 পারার হাফেজ, আপনি 10 সূরার হাফেজ। বলেন কয় সূরার হাফেজ? এই 10 সূরা যদি চর্চার অভাবে 2-1টা ভুলে যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তুমি চর্চা না করার কারণে কেন 2টি সূরা ভুলে গেলা, জবাব দাও। তাহলে যারা 10টা 12টা সূরা মুখস্থ করছেন আপনারা নিয়মিত চর্চা করতে হবে। তবে সুসংবাদ হলো চর্চা করেও যদি কেউ ভুলে যায় আল্লাহ তাকে মাফ করে দিবে। মানে চর্চা করে নিয়মিত, এরপরে বেচারা মেধা কম ভুলে যাইতেছে, আল্লাহ মাফ করে দিবে। তাহলে কয়টা বিষয় জানলাম? চর্চা অব্যাহত রাখতেই হবে, কারণ কোরআন নামক নেয়ামত আল্লাহ আপনারে দিস। 10টা সূরার নেয়ামত আল্লাহ আপনার সিনাই দিস, 20টা সূরার নেয়ামত আল্লাহ আপনার সিনাই দিস, 30 পারা কোরআনের নেয়ামত আল্লাহ আপনার সিনাই দিস। এই শুকরিয়াতান আপনি নিয়মিত কোরআন পড়তে হবে। এই নিয়মিত কোরআন পড়ার অভাবে যদি কোরআন চলে যায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর চর্চা করার পরেও যদি 2-1টা জায়গা ভুলে যায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, আশাবাদী আল্লাহ তাকে মাফ করে দিবে। তাহলে হাফেজ সাহেব তোমরা যারা আজকে হাফেজ হয়েছো এই জায়গায় ছাত্ররা, যেদিন ইফতা বিভাগে ভর্তি হইবা মাশাআল্লাহ মুহাদ্দিস হবা, মুফতি হবা, ফতুয়া বিভাগে মুফতি হওয়ার পর যেদিন পাগড়িটা নিবা যে আমি মুফতির পাগড়ি নিমু, ওই দিনও কোরআন পড়বা। যেদিন ইফতা বিভাগে ভর্তি হতে মাদ্রাসায় যাবা সেদিনও কোরআন পড়বা। দাওরায় হাদিসের পাগড়ি যেদিন মাথায় নিবা মাওলানার, সেদিনও কোরআন পড়বা। ভর্তির জন্য প্রথম যেদিন যাবা সেদিনও কোরআন পড়বা। মূল কথা, মরণের আগ পর্যন্ত মাথা ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, প্রতিদিন হাফেজ কোরআন পড়তে হবে। তাহলে কি শিখলাম আমরা? বিয়ের দিনও কোরআন, ভাইয়ের বিয়ে খাইতে যাবো তাও কোরআন পড়তে হবে, বোনের বিয়ের দিন কোরআন পড়তে হবে। আমার ইমিডিয়েট বড় বোনের বিয়ে যেদিন, আমার বড় বোন ইমিডিয়েট আমার বড়, ওর বিয়ে যেদিন হবে সেদিন উত্তরা বাইতুস সালাম মাদ্রাসায় ভর্তি, মাত্র 2 দিন। তো 2 দিনের বেশি সেখানে ভর্তি নেয় না, না গেলে ভর্তি হওয়া যাবে না। বোনের বিয়ে না খেয়ে সকালবেলা আম্মা পাঠায় দিছে ঢাকা, যাও মাদ্রাসায় ভর্তি হও, বিয়ে খাওয়া লাগবে না। আমার ইমিডিয়েট বড়, বিয়ে খাইতে পারি নাই, যেদিন বিয়ে সেদিন সকালে বাড়ি থেকে পাঠাই দিস। এটা এই জন্য বললাম আপনাদেরকে যে আমার জীবনে অনেক ব্যস্ততা আসবে, কিন্তু আসুক, আমার মূল কাজ যেন আমার থেকে ছুটে না যায়। মনে আসেনি কয় কাজ? 3 কাজ। কয় কাজ? নিয়মিত কোরআন তেলাওয়াত আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, 2909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে অন্যকে শিখায়। ফজরের নামাজের পর মসজিদের মধ্যে দেখলে দেখা যায় কত মসজিদের ইমাম সাহেব বাচ্চাদেরকে ফজরের নামাজের পর পড়ায়। আব্দুর রহিম এদিকে আসো, বেত হাতে নিয়ে বলে বড় হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এটা বইলা যাও, তুমি যাও। আবার বেত নিয়ে বলে আব্দুর রহিম এদিকে, বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র। এই তুমি এদিকে আসো। হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়ছি আসাবার। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। আল্লাহ রসুল বলেন শিক্ষক এবং উস্তাদ, শিক্ষক এবং উস্তাদ, ওই যে মক্তবের শিক্ষক এবং উস্তাদ, হেফজখানার শিক্ষক এবং উস্তাদ, কোরআনের শিক্ষক এবং ছাত্র, আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, খায়রুকুম, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এই জন্য কোরআন নিয়মিত পড়বো, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন
ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন কেউ যদি আলিফ লাম মিম এটা তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর আমি বলছি না, নবীজি বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মুসলমান যদি আলিফ লাম মিম পড়ে, তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। তো আমার সাথে একটু মহব্বতের সাথে পড়েন, পড়েন আলহামদু আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। বলেন আমাদের আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। কত? 300। হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, আমরা পড়ছি মোট 6 বার। 6 50 কত? 300। 6 50 কত? তাহলে আলহামদু কয় অক্ষর? 5 অক্ষর। আমার 350 হয়ে গেছে, কারণ আমি আরেকবার আলহামদু পড়ছি। এই এবার হয়ে গেছে 400, কারণ আলহামদু আরেকবার পড়ছি। এই হয়ে গেল 450। বলেন আলহামদু। আমার হয়েছে 500, আপনাকে হয়েছে 350। বলেন আলহামদু। আপনাদের 400 হয়েছে, আমার 550। বলেন আলহামদু। এবার আপনাদের হয়ে গেছে 450। বলেন আলহামদু। এ আপনাদের 500 হয়ে গেছে, কিন্তু আমার হয়ে গেছে 800। সেই জন্য চিন্তা করেন, আপনি প্রতিযোগিতা করেন, আপনি মনে মনে আমার মতো হয়ে যান যে না হে 800, আমি 1000 বানায় ফেলি, সমস্যা কি? ইয়াকিন রাখবেন কোরআনের 1 অক্ষর 10 নেকি, 2 অক্ষর 20 নেকি। কেন আমি আপনি আমার সময়গুলো নষ্ট করব? কেন আমি আপনি এই সময়গুলো নষ্ট করব? কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে বেশিক্ষণ লাগে না। সময়গুলো নষ্ট না করে আপনি এই সূরাটা পড়েন। একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, 2 বার পড়েন 20 পারা কোরআনের সওয়াব, 3 বার পড়েন 30 পারা কোরআনের সওয়াব। হাদিসে আসছে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব, 2 বার পড়লে কোরআনের 3 ভাগের 2 ভাগ সওয়াব, 3 বার পড়লে পুরা 3 বার কোরআন পড়ার সওয়াব, মানে অর্থাৎ 1/3, 1/3, 1/3। তো 3 10 30 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বেশি থেকে আমল করার তৌফিক দান করেন। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল চলতেছে, যোগ চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মক্কায় একজনকে গভর্নর নিযুক্ত করলেন। মক্কার গভর্নরের সাথে উসফান নামক এক জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার অধীনে এই যে গ্রামগুলো আছে মক্কার, এই গ্রামের প্রশাসক কাকে বানাইছো? তো ওই যে যিনি আপনার মানে মক্কার গভর্নর, তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন প্রশাসক বানাইছি যাকে, তার নাম ইবনু আবজা। বলেন তো সবাই কি নাম? মানে এটা কেমন নাম, অপরিচিত নাম, ইবনু আবজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা? ইবনে আবজা আবার কে? তো তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন রাজুলুম মিন মাওয়ালিনা। ইবনু আবজা হলেন আমাদের মধ্যে একজন কৃতদাস, গোলাম, আজাদকৃত গোলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলান, একটা গোলামকে তুমি এত বড় পদে বসায়া দিলা? একটা গোলামকে তুমি এত বড় পদে বসায়া দিলা? মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন তিনি যদিও গোলাম, কিন্তু তার মাঝে অসাধারণ 3টা বৈশিষ্ট্য আছে। বলি কয়টা? 1 নম্বর, কারিউন লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের আলেম। সুবহানাল্লাহ। আলিমুন বিল ফরাইজ, তিনি ফরজ বিধিবিধান সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। 3 নম্বর, কাজিন, তিনি আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করতে পারেন।
আমিরুল মুমিনিন যদিও লোকটা গোলাম ছিল, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মাঝে কোরআনের জ্ঞান আছে, ফরজের জ্ঞান আছে, তার মাঝে বিচার ব্যবস্থার সুন্দর জ্ঞান আছে। তাই আমি তাকে গ্রামের দায়িত্ব দিয়ে দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার এখন বুঝে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা বাড়ায়া দেন, আরেক দলকে আল্লাহর তাআলা নিচু করে দেন। অর্থাৎ যারা কোরআন অনুযায়ী চলবে তাদের মর্যাদা বাড়ায়া দেয়। আজকে একজন গোলাম কোরআনের বিদ্যা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় একটা পদে বসায় দিচ্ছে। তাহলে বলেন, কোরআন কি সম্মান কমায় না বাড়ায়? বুখারীর বর্ণনা, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এক মহিলা। আসার পর নবীজিকে আয়েশা বলতেছে, ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে নিচের দিকে তাকায় রইলেন। বুঝাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করার পর আর আগ্রহ নাই। এক সাহাবী পাশে বসা, গরিব, ওনার টাকা পয়সা নাই, উনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটাকে আমি বিয়ে করতে চাই। নবীজি বিয়ে করবে না, তিনি বিয়ে করতে চায়, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। মোহর আছে? কয় হুজুর মোহর তো নাই। যাও বাসায় যাও, বাড়িতে যাও, দেখো গিয়ে কি আছে। বাড়িতে ঘুরা টুরে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো কিচ্ছু নাই ঘরে। নবীজি বললেন, কিছু নাই? কয় না। কয় আবার যাও, গিয়া দেখো লোহার একটা আংটিও যদি পাও, লোহার একটা আংটিও যদি পাও, এটা নিয়ে আসো। হাদিসে আসছে, ওয়ালাউ খাতামাম মিন হাদিদিন, লোহার একটা আংটিও যদি পাও এটা নিয়ে আসো। খাতিমাম মিন হাদিদিন, একটা আংটিও যদি পাও এটা নিয়ে আসো। বাড়িতে ঘুরে আইসা কয়, হুজুর লোহার আংটিও নাই। তো তুমি কি মোহর দিবা? কিচ্ছু নাই। আহারে, ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা ইজারি হাজা, এই এক কাপড়ে আমি গলা থেকে পা পর্যন্ত পরে আছে, মানে একটা কাপড় এই গলা থেকে পা পর্যন্ত উনি পরে আছে, এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই। এটাকে বলা হয় তহবন্দ। কি বলা হয় বলেন তো? ওই আরবের দেখবেন অনেক মানুষ আপনার এই যে এতটুকু হাতা কাটা একটা জুব্বার মতো পরে পা পর্যন্ত, তো এটাকে আরবরা বলে ইজার। ইজারের বাংলা অর্থ কিন্তু লুঙ্গি। বাংলা অর্থ কি? কিন্তু ওই আরবের ওইটা কিন্তু লুঙ্গি না, ওইটা হলো আপনার গলা থেকে পা পর্যন্ত। তো সাহাবী বলতেছে, হুজুর এই যে আমার শরীরে যে কাপড়টা, এটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। নবীজি বললেন, এই কাপড় এটা যদি বউরে মোহরা না দাও তাহলে তো অর্ধেক দিতে হইব কাইটা, তো তুমি পরবা কি আর বিবিরে দিবা কি? নবীজি কিচ্ছু বললেন না, বললেন না না, বিয়ে হবে না। নবীজি নিচের দিকে তাকায় রয়েছে, সাহাবী বসা। সাহাবী বুঝতে পারছে যে মোহরানা না থাকার কারণে বিয়ে দিবে না নবীজি। সাহাবী উইঠা রওনা করলেন, চলে যাবে। নবী ডাক দিলেন, এদিকে আসো, এদিকে আসো। হাল মাআকা মিনাল কোরআন, তুমি কি কোরআনের কিছু পারো? কোরআনের কিছু মুখস্থ আছে? সুবহানাল্লাহ। জি হুজুর, সূরাতুন কাজা ওয়া কাজা, মাই সূরাতুন কাজা ওয়া কাজা। হুজুর আমি কোরআনের ওই সূরাটা পারি, ওই সূরাটা পারি, ওই সূরাটা পারি। আসো আসো এদিকে, তোমাকে আমি এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম এই শর্তে কোরআনের এই সূরাগুলা তাকে তুমি শিখায়া দিবা, এটাই তোমার মোহরানা। তাহলে কোরআন কি দাম কমায় না বাড়ায়? দেখছেন, কোরআন বিয়ারও ব্যবস্থা করে। হ্যাঁ, কোরআন, এই যে কোরআন বিয়ের ব্যবস্থা করছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, কোরআন মর্যাদা বাড়ায়া দেয়, কোরআন সম্মান বাড়ায়া দেয়। এই গেল এক নাম্বার। মনে আছে আমল তিনটা। এক নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার সামর্থ্য অনুযায়ী দান সদকা করা, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ আদায় করবে, সালাত কায়েম করা, নামাজ আদায় করা। সহিহ মুসলিমের বর্ণনা 422 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, দিল থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
নবীজি বলেন আলহামদুলিল্লাহ একবার কেউ যদি দিল থেকে পড়ে ওজনের পাল্লা ভরে যায়। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ পড়লে তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে মাঝে যেই ফাঁকা জায়গা, পুরা ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এরপর নবী বলেন আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। বলেন নামাজ, আবার নামাজ, আবার নামাজ। এই জন্য কালো মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে তার চেহারা একটা আলো ফুটে ওঠে। লোকটা কালো দেখবেন মায়া লাগে, কেন কয় নামাজের একটা ইয়া দেখা যায়। কালো মানুষ নিয়মিত নামাজ পড়ে দেখবেন চেহারা একটা মায়া ফুটে ওঠে। ওই যে নামাজি হওয়ার কারণে আপনি দেখবেন বাজারে গেছে একটা সুন্দর মানুষ, তারে চা খাওয়ায় না, একটা কালো মানুষ ওনারে একজন চা খাওয়ায়। ভাই আপনি ওনারে চা খাওয়ান কেন? কালো দেখতে লোকটা। কালো হলো লোকটার মায়া লাগে, চেহারাটা বড় মায়া লাগে। আসল কারণ কোন জায়গায়? লোকটা নিয়মিত নামাজ পড়ে। আর নবী বলছে নামাজ আলো, কালো মানুষও যদি নামাজ পড়ে তারও আল্লাহ প্রদত্ত একটা আলো আল্লাহ তৈরি করে দিবেন। নামাজ আলো। এরপরে নবী বললেন ওয়াসসাদাকাতু বুরহান, সদকা হলো দলিল। সুবহানাল্লাহ। সদকা হলো জান্নাতে যাওয়ার দলিল, সদকা হলো জান্নাতে যাওয়ার দলিল। এক নাম্বার নামাজ হলো আলো। এই আলো কারা কারা চাই? হ্যাঁ সবাই চাই তো? এবার একটু হাত নামান দেখেন। আলো কেন দরকার? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ইমানদারের সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে, ডানে নূর থাকবে, বামে নূর থাকবে। নূরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার চলতে চলতে জান্নাতের দিকে রওনা করবে। দলিল আছে হাফেজ সাহেবরা 27 পারা 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন দেখবেন আপনি মুমিন নারী পুরুষের সামনে পিছনে ডানে বামে নূর আর নূর, আলো আর আলো। তাহলে বলেন তো এই আলো বাড়াইতে হবে কিসের মাধ্যমে? নামাজ। হ্যাঁ এই আলো বাড়াইতে হবে কিসের মাধ্যমে? নামাজ। তো নবী বলেন আসসালাতু নূরুন, নামাজ হলো আলো, ওয়াসসাদাকাতু বুরহান, সদকা হলো দলিল, ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য হলো এটাও আলো। সুবহানাল্লাহ। ধৈর্য কি? আলো। তাহলে নামাজ নূর, নামাজ আলো, ধৈর্য আলো, সদকা হলো দলিল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ে আমরা যেন আমাদের জীবনে এই নামাজের আলোয় আলোকিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব আছে, 10 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا يوم القيامة وبرهانا ونجاتا। যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নিয়মিত নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য হবে আলো, এই নামাজ তার জন্য হবে দলিল, এই নামাজ তার জন্য হবে মুক্তির কারণ। যারা নিয়মিত নামাজ পড়বে এই নামাজ হবে আলো, এই নামাজ হবে মুক্তির কারণ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের মাধ্যমে যেন নূর, নামাজের মাধ্যমে যেন দলিল, আর নামাজের মাধ্যমে যেন মুক্তির ব্যবস্থা করে আখিরাতে রওনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার একটু বলেন কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমলের মধ্যে কিসের হিসাব হবে? আর হকের মধ্যে রক্তের হিসাব। কিসের হিসাব? মানে রক্তের হিসাব হবে। হক, বান্দার হকের ক্ষেত্রে হবে রক্তের হিসাব। আমি কারো রক্ত প্রবাহিত করলাম, এই রক্তের হিসাব হবে হকের। আর আমলের মধ্যে সর্বপ্রথম নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاته। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব হবে নামাজের। নবীজি বলেন ফাইন সালাহাত সালাহা সাইরু জাসাদিহি। নবী বলেন কারো যদি নামাজ সংশোধন হয়ে যায় তার সারাটা শরীর সংশোধন হয়ে যায়। নামাজ যদি সংশোধন হয়ে যায় তার পুরো শরীর সংশোধন।
হুজুর এই লোকটা কেমন, কথার কথা, এই লোকটা কেমন, ভালো মানুষ। আরে ভালো মানুষ কেমনে বুঝলেন? লোকটা নামাজ, হ্যাঁ, লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি, লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি। নবীজি বলছেন মুসল্লিরে যখন দেখবা মসজিদে যায় তখন তোমরা তার সাক্ষী হয়ে যাও। চা দোকানদাররা বারবার দেখে প্রতিদিন মসজিদে যায়, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এলাকার অমুকরে চিনেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো প্রতিদিন এশার নামাজ আমার দোকানের সামনে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির মসজিদে যাওয়ার সাক্ষী অন্য মুমিনরা দেয়, তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী দিয়ে দাও। আমি আপনাকে বললাম ভাই এই এলাকার আব্দুর রহমানকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাসার সামনে দিয়ে ডেলি মসজিদে যায়। নবীজি বলেন, কেউ যদি কোনো ইমানদারের ব্যাপারে এই সাক্ষী দেয় যে এই লোকটা মাশাআল্লাহ অভ্যাস হলো তার নিয়মিত মসজিদে যায়, নবী বলেন তার ইমানের ব্যাপারে তোমরা সবাই সাক্ষী হয়ে যাও। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নামাজ যদি ঠিক হয় পুরা শরীর ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি, আর যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তাই পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে 3 আমলের মধ্যে 1 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ আদায় করা। দেখেন বান্দা যখন নামাজে যায় আর যখন সেজদা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, তাকান, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় সব গুনাহগুলা তার 2 কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দা নামাজে দাঁড়ায়, ওর গুনাহগুলা একত্রিত করে তার কাঁধে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু দেয়, বান্দা যখন সেজদা দেয়, তার এই গুনাহগুলা ঝরে পড়ে যাওয়া শুরু করে দেয়। মনে রাখবেন, রুকু সেজদার সময় গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে। এই জন্য মসজিদে গিয়ে দেখতেছেন 20 মিনিট আছে, বাস কাজে লাগান, নামাজে দাঁড়ায় যান, সুন্নত লম্বা কেরাত নেন, 4টা লম্বা কেরাত নেন, কেরাত নিয়ে রুকুয়ে তো একটু দেরি করেন, সেজদায় একটু দেরি করেন, এই নিয়তে রুকুটা দেরি করবেন, এই নিয়তে সেজদাটা লম্বা করবেন, কারণ রুকু এবং সেজদায় আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাচ্ছে। পর্বত ইনশাল্লাহ। সহিহুল জামের 1671 নম্বর হাদিসের বর্ণনা গেল এটা। আমরা প্রতিনিয়ত যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, নামাজের সময় ধীরস্থির ভাবে রুকু করব, সেজদা দিব, মোরগের মতো ঠোকর মারব না। বলে না, এটা দিয়ে আপনারা চুপ হয়ে গেলেন। আপনারা কি কেউ ঠোকর মারেন? প্রথম তো সুন্দরভাবে গেল, অনেকের মাথায় এসে গেছে হুজুর আমরা তেমন করি, এরকম না। বলেন আবার, নামাজের মধ্যে রুকু সেজদা ধীরস্থির ভাবে করব, মোরগের মতো ঠোকর মারব না। নবীজি মোরগের মতো ঠোকর মারা কারীকে মুনাফিক বলছে। হ্যাঁ, মুনাফিক বলছে। মোরগের মতো যে ঠোকর মেরে এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। আবু দাউদের 413 নম্বর হাদিস। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে ঠোকর মারবো না, আস্তে পড়বো। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। এক সাহাবী মসজিদে এসে নামাজ পড়ছে, নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি বললেন আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার আয়েশা সালাম দিছে, নবীজি বললেন আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার আসছে, আয়েশা সালাম দিছে, নবীজি বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি বললেন হুজুর এর চেয়ে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আপনি আমার একটু শিখাইয়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াও, ফাকাব্বির আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা, সানা পড়বা, এরপর আলহামদুলিল্লাহ পড়বা, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যে অংশ সহজ ওই অংশ থেকে তুমি পড়বা। সুম্মারকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মারফা, রুকু থেকে দাঁড়াবা। দাঁড়িয়ে আমরা অনেক সময় বাঁকা হয়ে থাকি, না না, নবী বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে দেখবেন এইভাবে বাঁকা হয়ে, বাঁকা হয়ে বুঝায় কি জানেন, ইমাম সাহেব তাড়াতাড়ি সেজদা যান, আমি এত সোজা হইতে পারবো না, আপনি তাড়াতাড়ি যান, আগে তাড়াতাড়ি যান। মানে ইমাম সাহেব সামি আল্লাহ বলছে তো উনি এইভাবে আছে, রব্বানা লাকাল হামদ, মানে হুজুর যান যান, আরে যান না ভাই, এটা বাস্তবতা, হ্যাঁ সত্যি কথা। কিন্তু এইভাবে তাড়াহুড়া করবেন না, কিন্তু তা'তাদিলা কাইমা, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে।
সুম্মাসজুদ, এরপর সেজদায় যাও। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করো। সুম্মারফা, দুই সেজদার মাঝখানে বসো, মাথা উঠাও। হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। দুই সেজদার মাঝখানেও বাঁকা হয়ে থাকা যাবে না। অনেকে বাঁকা হয়ে থাইকা বুঝায় আরেক সেজদা তাড়াতাড়ি, এই দুই সেজদা মিলা এক সেজদা হয়। এত বাঁকা হয়ে থাকে যে দুইটা মিলা সেজদা হয় কয়টা? তো নামাজে ফরজ কয় সেজদা? আপনার নামাজ তো হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই সেজদার মাঝখানে বসবা। বলেন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়াটা পড়া, দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন। যদি পারেন আরো বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এলো লম্বা দোয়া, এত বড় দরকার নাই। আল্লাহুম্মা গফিরলি পারবেন তো বাস একটুক বলবেন দুই সেজদার মাঝখানে, আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ আমাকে মাফ করেন। একবার কল্পনায় আনেন, যদি আল্লাহ আপনার দোয়া কবুল করেই ফেলে তো মাফ পেয়ে গেলেন। নবীজি বললেন এইভাবে হলো এক রাকাত, পুরা নামাজটা তুমি এইভাবে পড়বা, এই হলো তোমার কমপ্লিট নামাজ। তাহলে 1 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করব, 2 নাম্বার নিয়মিত নামাজ পড়ব, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকা করব। 2 টাকা সামর্থ্য 2 টাকা দান করবেন, 200 টাকা সামর্থ্য 200 টাকা, যার যা সামর্থ্য ওই অনুযায়ী দান করব। এই দান যদি আমরা করি নিয়মিত, আল্লাহ তাআলা এমন এক ব্যবসা আল্লাহর সাথে আমরা করব, প্রতিদিন কোরআন পড়লে, প্রতিদিন নামাজ পড়লে আর প্রতিদিন দান সৎকা করলে আল্লাহ বলেন বান্দা এমন এক ব্যবসা করছে যেই ব্যবসায় কোনো লস নাই, লন্তাবুর, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। তাহলে সবাই বলি কয় আমল নিয়মিত, কয় আমল বলেন? 1 নম্বর প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত, 2 নম্বর প্রতিদিন নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সৎকা। আল্লাহ আমাদের সকলকে এই 3টি আমল নিয়মিত যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিচে গাড়ি আছে, গাড়ির মধ্যে আমি যাইতে যাইতে যাদের কিতাব লাগবে মিম্বরের আমানত সংগ্রহ করে নিতে পারেন। আজকের আলোচনাটাও 6 নম্বর খণ্ডে পেয়ে যাবেন, মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা। আর 6টা খণ্ড যদি কেউ পারেন সংগ্রহ করে নিতে পারেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা, চতুর্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ। কারো যদি প্রয়োজন হয় অনলাইনে মিম্বরের আমানত লিখে সার্চ করবেন, সেখানে আপনারা অর্ডার করলে এই গ্রামে এসে পৌঁছায় দিবে। আর এখন ওরা গাড়িতে নিয়ে এসেছে, আমারে ঘোষণা করার জন্য বলছে, ঘোষণা করে দিলাম, কারো লাগলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মারা গেছে আপনার? আমরা সবাই দোয়া করব, বিশেষ করে হযরত মাওলানা জনাব এহসান সরকার, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, ওনার স্বজনরা আছে এখানে, তাদের জন্য দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার যে ছাত্রগুলা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। এই ছাত্রগুলাকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস হিসাবে কবুল করে নিয়েন। আল্লাহ তারা যেন লাঞ্ছুত না হয়ে যায় মাওলা, ওস্তাদদের অধীনে থেকে যেন তাদের জীবনটা সুন্দর করতে পারে তৌফিক দান করেন। প্রতিনিয়ত এই ছাত্রগুলা যেন কোরআন পড়তে পারে তৌফিক দান করেন। আমরা সবাই আজকে ওয়াদা করছি 3টা কাজ ডেলি করব আল্লাহ। কোরআনের তেলাওয়াত করব, নিয়মিত নামাজ পড়ব আল্লাহ, নিয়মিত দান সদকা করব মাওলা। আপনি আমাদের সকলকে এই 3 কাজ অভ্যাসগতভাবে প্রতিদিন করার তৌফিক দান করেন। 3টি কাজ আমাদের অভ্যাসে পরিণত করার তৌফিক দান করেন। ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ জনাব ইহসান সরকার
তার বাবা মা তাদের জন্য দোয়া চেয়েছে, তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। তার স্বজনরা এখানে আছে, মামা আরো আত্মীয় স্বজনরা আছে, মাওলা তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। এখানে যারা উপস্থিত আছি আমরা, আমাদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী ওস্তাদ মুরব্বিয়ানে কেরাম খেলার সাথী যারা কবর জগতে শায়িত আছে, মাওলা আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আমি মুসাফির মানুষ, সফরে আছি, মাওলা জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। গন্তব্যে রওনা করব, মাওলা সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, মাওলা সবার সাথে